হ্যালো এভরিওয়ান, অনেক টানাটানি করার পর মহিলা এবং পুরুষ মিলে একটি গাভীর ডেলিভারি কাজ সম্পূর্ণ করলাম। তো আজকের ভিডিওটি খুবই জটিল। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গর্ভবতী গাভীর ডেলিভারির ব্যথা বা পেইন উঠলে আপনারা কিভাবে নিজেরাই সুন্দরভাবে গাভীর বাচ্চা ডেলিভারির কাজ সম্পূর্ণ করবেন। তো বন্ধুরা, আপনারা ডেলিভারি কাজ করার সময় প্রথমে বাছুরের দুইটি পা শক্ত করে দড়ি দিয়ে বেঁধে নেবেন, যাতে করে পিচ্ছিলভাবে ছুটে গিয়ে গাভীর জরায়ুর ভিতরে ঢুকে না যায়। সেক্ষেত্রে আপনারা প্রথমেই বাছুরের পা দুটো শক্তভাবে বেঁধে নেবেন, তারপর আস্তে আস্তে টেনে বাছুরের ডেলিভারির কাজ সম্পন্ন করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি পা গুলো দড়ি দিয়ে বেঁধে নিয়েছি, তারপর আস্তে আস্তে তার মাথা বাস করে একটু একটু করে টেনে বের করছি। তো ডেলিভারি কাজে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, যাতে করে পা গুলো ছুটে ভিতরে প্রবেশ করতে না পারে। যদি পা গুলো ছুটে যায় তাহলে কি হবে, পা গুলো গাভীর ভিতরে গিয়ে উল্টো হয়ে যাবে, তখন বের করতে অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। তো আপনারা প্রথমেই পা গুলোকে শক্তভাবে বেঁধে নেবেন, যাতে করে পা গুলো ভিতরে প্রবেশ করতে না পারে। তো সেক্ষেত্রে আপনারা খুব আস্তে আস্তে টান প্রয়োগ করবেন। যে সময় বাচ্চা ডেলিভারির কাজ করবেন, টান দেওয়ার সময় অবশ্যই নিচ দিকে টান দিবেন, যাতে করে গাভীর বাচ্চাটা সম্পূর্ণভাবে এবং সুস্থভাবে বেরিয়ে আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা টানাটানি করে একবার না একবার ডেলিভারির কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করছি। তো আজ আমাদের সাথে একজন মহিলা এসে শরিক হয়েছে। তিনি বলতেছে যে যেভাবেই হোক বাচ্চাটা ডেলিভারির কাজ সম্পূর্ণ করতে হবে, তাই উনি দাঁড়িয়ে না থেকে অবশ্যই ডেলিভারিতে হাত লাগিয়েছেন। অনেক টানাটানি করার পর শেষ পর্যন্ত আমাদের বাছুরটার অর্ধেকটা দেহ বেরিয়ে এসেছে। মাশাআল্লাহ, বাচ্চাটা খুব সুন্দর এবং বড় হয়েছে, যার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে বাচ্চার ডেলিভারির কাজটা সম্পূর্ণ করতে। তো মাশাআল্লাহ, শেষ পর্যন্ত আমরা বাচ্চার ডেলিভারির কাজ সম্পন্ন করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাটা মাশাআল্লাহ কত বড় হয়েছে। তো এই ধরনের বাচ্চা পেতে আপনারা অবশ্যই এসিআই কৃত্রিম প্রজনন করাবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।